আসসালামু আলাইকুম। দীর্ঘদিন স্ত্রী থেকে দূরে আছি, যার কারণে দেখা যাচ্ছে সহবাসের ইচ্ছাশক্তিটা আগের মতো নেই। আমার ইরেকটাইল ডিসফাংশন বা ইডি সমস্যা দেখা দিচ্ছে এবং মিলনের যে আগ্রহ এটাও কিন্তু আগের মতো খুঁজে পাচ্ছি না। এই সমস্যাটা কেন হচ্ছে এবং এই সমস্যার সমাধানের উপায় কী, এ বিষয়ে অনেকে জানতে চেয়েছিলেন। বিশেষ করে যে সকল পুরুষ ভাই প্রবাসে আছেন বা দেশের মধ্যে থেকেও প্রতি মাসে স্ত্রীর কাছে আসা সম্ভব হয় না বা 2 মাস 6 মাস পর হয়তো স্ত্রীর কাছে আসতে হয়, এই সকল ভাইদের কিন্তু এই সমস্যাটা বেশি হয়ে থাকে। তো এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে একটি মতো ঘরোয়া রেমেডি বলবো, যেটা নিয়মিত 30 দিন যদি খেতে পারেন ইনশাল্লাহ এই সমস্যার সমাধান চলে আসবে। তো প্রথমে আমরা আলোচনা করব যে আসলে এই সমস্যাটা হওয়ার কারণটা কী। স্বাভাবিকভাবে আমাদের যে সকল পুরুষ ভাই প্রবাসে থাকেন বা প্রবাসে আছেন, দেখা যাচ্ছে আপনাদের মনে চাচ্ছে বা ইচ্ছা থাকলেও কিন্তু কিছু করার নেই, যেহেতু অর্থ ইনকামের জন্য দূরে থাকতে হচ্ছে। আবার অনেক ক্ষেত্রে আমাদের অনেক পুরুষ ভাই আছেন যারা দেশের মধ্যে থেকেও 6 মাস 1 বছরের নিচে হয়তো ছুটিতে বাড়ি যেতে পারেন না বা মিনিমাম 2 মাস পর পর্যন্ত যেতে হয়। এই যে ছোটোখাটো বা দীর্ঘ যে বিরতিটা হয়, এই বিরতি হওয়ার ফলে একটা পর্যায়ে দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে সহবাসের একটা গ্যাপ সৃষ্টি হওয়ার ফলে ইচ্ছাশক্তিটা কিন্তু আগের মতো আর কাজ করে না বা ভালো লাগাটা আপনারা খুঁজে পান না। দেখা যাচ্ছে দীর্ঘদিন পর স্ত্রীর কাছে যাচ্ছেন, 2-1 দিন হয়তো ভালো ফিলিংস থাকে, এরপরে কিন্তু ভালো ফিলিংসটা কাজ করে না। কারণ হচ্ছে আপনি দীর্ঘদিন স্ত্রী থেকে দূরে ছিলেন, এই গ্যাপটা কিন্তু মূল একটা কারণ হিসেবে দাঁড়ায়। যদি এমনটা হয় সেক্ষেত্রে আপনাদের করণীয় কী? প্রথম নম্বর যে কাজটা করতে হবে, যেহেতু অনেকদিন আপনি দেশে আসছেন বা স্ত্রীর কাছে আসছেন, প্রথম নম্বর কাজটা হচ্ছে নিজেকে যতটুকুন পারেন পরিপাটি করবেন, সাজিয়ে গুছিয়ে রাখবেন। অর্থাৎ স্ত্রীর চোখে ভালো লাগে এমন পোশাক পরবেন, এমন কাজ করবেন যাতে স্ত্রী আপনাকে দেখে ভালো লাগা কাজ করে, সবসময় তার মধ্যে একটা ভালো লাগা বিরাজ করে, আপনাকে নিয়ে যেন সে কাম চিন্তাটা করতে পারে এবং আপনার মধ্যে ভালো লাগার একটা আবেশ খুঁজে নেওয়ার চেষ্টা করতে পারে। ঠিক তেমনিভাবে স্ত্রী হিসেবে যারা আছেন, যারা আজকে ভিডিওটি দেখতেছেন, তাদেরকেও বলবো আপনার স্বামী হয়তো প্রবাসী ছিল বা দূরে চাকরিতে ছিল, যেহেতু অনেকদিন পর আপনার কাছে আসছে, আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন নিজেকে পরিপাটি রাখার জন্য এবং একটু গুছিয়ে রাখার জন্য, যাতে আপনাকে দেখলে আপনার কথাবার্তা, আপনার অঙ্গভঙ্গি সব কিছু যেন আপনার হাজব্যান্ডের ভালো লাগে, সেজন্য আপনার মধ্যে একটা নিত্য নতুন একটা কিছু খুঁজে পায়। এই বিষয়টা চেষ্টা করতে হবে। দ্বিতীয় নম্বর যে কাজটা করতে হবে, ঝগড়া গ্যাঞ্জামটা পরিহার করতে হবে। এমনিতে আপনাদের দীর্ঘদিন একটা গ্যাপ আছে, এরপরে যদি আপনারা ছোটোখাটো বিষয় নিয়ে কারণে অকারণে ঝগড়ার সৃষ্টি করেন তাহলে বা একজন আরেকজনকে তিরস্কার করেন, তাহলে কিন্তু ভালো লাগাটা থাকবে না। এবং এই যৌন মিলনটা কিন্তু অ্যাকচুয়ালি আসে দুজনের ভালো লাগা থেকে, ভালোবাসা ভালো লাগা থেকে কিন্তু যৌন মিলনের যে ইচ্ছা এটা কিন্তু জাগ্রত হয়। কিন্তু স্ত্রী যদি সারাক্ষণ ঝগড়া করতে থাকে বা স্বামী যদি সারাক্ষণ ঝগড়া করতে থাকে, তাহলে সেই দম্পতির মাঝে এই সহবাসের যে ভালো লাগাটা এটা কিন্তু একটা পর্যায়ে আস্তে আস্তে কমে যায় এবং এটা কিন্তু ভালো লাগাটা তা খুঁজে পায় না। এজন্য যারা প্রতিনিয়ত ঝগড়া গ্যাঞ্জাম করতেছেন এটা কমিয়ে দিন, কারণ এটা কিন্তু আপনাদের বিশেষ করে পুরুষের ইরেকটাইল ডিসফাংশন হওয়ার জন্য একটা অন্যতম কারণ হিসেবে কিন্তু প্রতিষ্ঠিত হয়ে থাকে। তৃতীয় নম্বর যে কাজটা করতে হবে, সর্বোচ্চ সহনশীলতা পরিচয় দিতে হবে। অর্থাৎ স্ত্রী হিসেবে আপনি আপনার হাজব্যান্ড যদি আপনাকে কিছু বলে বা সেটা ছোটোখাটো বিষয় হতে পারে বা তেমন না ধরলেও চলবে, এই সকল বিষয় শুধু ধরার চেষ্টা করবেন না, সর্বোচ্চ সহনশীলতা পরিচয় দিবেন এবং সহনশীলভাবে হাজব্যান্ডকে উত্তর দেওয়ার চেষ্টা করবেন যাতে কোনো ঝামেলার সৃষ্টি না হয়। ঠিক তেমনই হাজব্যান্ডের কাজটাও হচ্ছে সর্বোচ্চ সহনশীলতা পরিচয় দেওয়া এবং স্ত্রীর সাথে ভালো সম্পর্কটা বজায় রাখা। 4 নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আপনি যেহেতু অনেকদিন পরে আপনার স্ত্রীর কাছে আসতেছেন, এজন্য আপনার যত আত্মীয় স্বজন আছে সবার থেকে স্ত্রীকে একটু বেশি সময় দিন। কারণ আপনি যদি অন্য সকল আত্মীয়দের সুযোগ দেন তাহলে কিন্তু স্ত্রীর মধ্যে সেই আপনি কাছে থেকে একটা গ্যাপ সৃষ্টি হয়ে গেল, এই গ্যাপটা রাখা যাবে না। তাকে পর্যাপ্ত সময় দিতে হবে। যদি অন্য সবাইকে 5 ঘন্টা সময় দেন, স্ত্রীকে 15 ঘন্টা সময় দিন। তার সাথে ভালো ব্যবহার করুন, তার পাশাপাশি থাকার চেষ্টা করুন এবং একটু যদি সুযোগ থাকে তাহলে তাকে নিয়ে একটু সুন্দর একটা পরিবেশে ঘুরতে বেরোন। সেটা হতে পারে দূরে বা কাছে, তার সাথে একটু ভালো খুনসুটি করুন, ঘুরতে বেরোন, একটু দেখবেন আপনার মাইন্ড রিফ্রেশিংয়ে একটা কাজ করবে এবং আপনাদের ইচ্ছাশক্তিটা জাগ্রত হবে। আর 6 নম্বর যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা একটু পুষ্টিকর খাবার খাবেন। স্ত্রী হিসেবে আপনার কাজটা হচ্ছে আপনার স্বামীকে পুষ্টিকর খাবার এগুলো তৈরি করে দেওয়া, ভালো সুস্বাদু খাবার তৈরি করে দেওয়া, যেগুলো খেলে তার নিজের মধ্যে যৌন ইচ্ছাশক্তিটা জাগ্রত হবে। অপরদিকে হাজব্যান্ডের উচিত, যেহেতু দীর্ঘদিন পরে বাড়িতে আসতেছেন, কার্পণ্যতা না করে একটু ভালো বাজার করে স্ত্রীকে এনে দেওয়া যাতে সে ভালো খাবারটা তৈরি করে দিতে পারে। এবার আসুন আমরা আজকে একটা রেমেডি খাওয়ার কথা বলবো। অলরেডি মনে করেন যে আপনি আগামী মাসে হয়তো দেশে যাবেন বা স্ত্রীর কাছে যাবেন,
সেক্ষেত্রে আপনি আজকে থেকে খাওয়া শুরু করবেন এই রেমেডি, দেখবেন তাহলে আপনাদের সুন্দরভাবে পরিপূর্ণ রেজাল্ট আপনারা পেতে পারবেন। এই রেমেডি আপনাদের কমপক্ষে 1 মাস কন্টিনিউ করে যেতে হবে। এই রেমেডি তৈরি করার জন্য আপনাদের প্রথমে যে উপাদান নিতে হবে এটা হচ্ছে রসুন নিতে হবে। 3 কাপ পরিমাণ রসুন নেবেন, এটা দেশি বা ইন্ডিয়ান যেখানে একটা হলে চলবে। রসুনটা খোসা ছাড়িয়ে এটাকে থেতো করে বা একটু পেস্ট আকারে করে নিন। এবার এই যে রসুন নিলেন, এই রসুন কেন নেবেন? রসুন হচ্ছে এটাকে বলা হয় গরিবের পেনিসিলিন। এটা আমাদের পুরুষের টেস্টোস্টেরন হরমোন লেভেলটা বৃদ্ধি করে, আমাদের যৌন ইচ্ছা শক্তিটা বৃদ্ধি করে থাকে এবং আমাদের ইরেকটাইল ডিসফাংশন সমস্যাটা দূর করে থাকে। এর পাশাপাশি এর সাথে আমরা অ্যাড করব 1 থেকে 3 চামচ পরিমাণ মাখন, আর দ্বিতীয় নম্বরে থাকবে 1 থেকে 3 চামচ পরিমাণ ঘি। এখন এখানে আমি 1 থেকে 3 চামচ কেন বললাম? অনেকের আছে তাদের হজম শক্তি দুর্বল, অর্থাৎ এই ঘি মাখন এগুলো তৈলাক্ত খাবার যখন খাবেন, অতি প্রোটিন সমৃদ্ধ খাবার যখন খাবেন, তখন তাদের হজম নাও হতে পারে। এ কারণে তারা যেটা করবেন, যদি সমস্যা থাকে 1 চামচ মিশিয়ে খেলে চলবে, আর সমস্যা যদি না থাকে সেক্ষেত্রে 3 চামচ করে নেবেন। 3 চামচ ঘি, 3 চামচ মাখন এবং 3 কোয়া রসুন, এটা মিশিয়ে প্রতিদিন সকালে বা রাতে যখন আপনার সুবিধা হয় তখন আপনি একবার খাবেন। দিনে একবার এটা খাওয়ার আগে বা পরে খেতে পারেন। যদি অ্যাসিডিটি প্রবলেম থাকে তাহলে খাওয়ার পরে খাবেন, অ্যাসিডিটি প্রবলেম না থাকলে খাওয়ার আগে খাবেন। তো এটা একটানা 30 দিন কন্টিনিউ করতে পারেন, ইনশাল্লাহ উন্নতিটা দেখতে পারবেন। আপনি চাইলে এরপর আরও 2-3 মাস এটা কন্টিনিউ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। সকলে সুস্থ সুন্দর জীবন কামনা করছি। আল্লাহ হাফেজ।